রোড সেফটি সপ্তাহ উপলক্ষে বাঁকুড়া জেলা জুড়ে সচেতনতার বার্তা বাঁকুড়া জেলা পুলিশের। রোড সেফটি সপ্তাহ উপলক্ষে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে ও বিভিন্ন বিদ্যালয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক কর্মসূচি করা হয়। ছাত্রছাত্রীদের ট্রাফিক নিয়ম বিষয়ে অবগত করা হয়। মোটর বাইক চালালে বা চললে অবশ্যই হেলমেট পরা বাধ্যতামূলক। 4 চাকা গাড়িতে সিট বেল্ট ব্যবহার এবং দায়িত্বশীলভাবে 2 চাকা 4 চাকা বহু গাড়ি চালানোর গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। র্যালি, পথপ্রচার, ট্যাবলো প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যেও সড়ক নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয় বাঁকুড়া জেলার পুলিশের পক্ষ থেকে। বাঁকুড়া শহরের মাচানতলাতেও জেলা পুলিশের পক্ষ থেকে র্যালি করা হয়। র্যালি শেষে সেখানে আকাশমুক্ত মঞ্চে থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক বার্তা দেন এবং উৎসাহ প্রদান করেন রাজ্য পুলিশের ডিএসপি, ট্রাফিক আরটিও, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং বাঁকুড়া সদর থানা আইসি সহ একাধিক ব্যক্তি। অন্যদিকে রোড সেফটি উইক উদযাপন উপলক্ষে বাঁকুড়া জেলা পুলিশ ও ইন্দপুর থানার উদ্যোগে পথ নিরাপত্তায় সচেতনতার পদযাত্রা ও সচেতনতা শিবির ভেদুয়াশোল হাই স্কুলে উপস্থিত ছিলেন ইন্দপুর থানার ওসি মনোরঞ্জন নাগ, ভেদুয়াশোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। আসুন আমরা সবাই মিলে সচেতনভাবে গাড়ি চালিয়ে আমাদের সড়ককে আরো নিরাপদ করে তুলি। গাড়ি যখন চালাবেন, যেটা একটু আগে আমাদের ডিএসপি সাহেব, ট্রাফিক সাহেব তার বক্তব্যে বললেন যে গাড়ি চালানোর সময় গাড়ির সমস্ত ফিটনেস গুলো ঠিকঠাক করে নেওয়া, যদি সেগুলো ঠিকঠাক আছে কিনা মেকানিক্যাল টেস্ট গুলো করে নেওয়া, আরটি অফিসে তার ফিটনেস ডিউ গুলো ডিউ টাইমে করে নেওয়া, এবং তাছাড়া ড্রাইভিং লাইসেন্স, এটা খুব বড় ইস্যু। রিসেন্টলি আমাদের চিফ সেক্রেটারি স্যার আমাদের ভিজিটে বলেছেন যে আমরা ড্রাইভিং লাইসেন্স ইস্যু করার ক্ষেত্রে পরে যখন আমরা ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করছি বা ব্যান করছি, এই তার চেয়ে বরং যখন আমরা ইস্যু করবো তখনই আমরা স্ট্রিক্ট থাকবো, যাতে করে আমরা যে গাড়ি চালাতে পারছে না, প্রপার নর্মস গুলো যারা মেনটেন করতে পারছে না, তাদের কিন্তু খুব সঠিকভাবে আমরা ড্রাইভিং লাইসেন্স মানে খুব রুলস মেনে এবং খুব আমরা একদম কঠিনভাবে আমরা তাদের টেস্ট নেবো। যে টেস্ট তাদের দিতে হবে তাদের দিতে হবে, কোনো রকম ভাবে কোনো শিথিলতা বা আমরা কোনো রকম ব্ল্যাকলিস্ট দেখাবো না। এবং বাঁকুড়াতে 2 থেকে 3% বা 4%, 5% কমেছে, এক্সাক্ট ডেটাটা আমার কাছে নেই, রাজীব সাহেবের কাছে আছে। তবে আমরা প্রতি মাসেই এই মিটিং নিয়ে আলোচনা করি, আমরা যেটাগুলো নিয়ে সবসময় দেখি। আমাদের মৃত্যুর সংখ্যা কমেছে, অ্যাক্সিডেন্টের সংখ্যা হয়তো বেড়েছে, কিন্তু আমরা ফ্যাটালিটি কমাতে পেরেছি। ফ্যাটালিটি বলতে মৃত্যুর সংখ্যা, আমাদের ডেথের সংখ্যা কমেছে, কিন্তু যেহেতু প্রচুর গাড়ির সংখ্যা বাড়ছে এবং প্রচুর গাড়ি হচ্ছে, হয়তো অ্যাক্সিডেন্টের সংখ্যা, এটা একদিক দিয়ে আমাদের ভালো দিক যে আমরা মৃত্যুটা কমাতে পারি। মৃত্যু কেউ চায় না, কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে। অ্যাক্সিডেন্ট হওয়ার তো বিভিন্ন কারণ আছে, শুধু ড্রাইভিং যে গাড়ি চালাচ্ছে তার জন্য অ্যাক্সিডেন্ট হয় না, বিভিন্ন রকম কারণ থাকে। রাস্তার কন্ডিশন আছে, নিয়মকানুন মেনে চলতে হবে, রাস্তা ছোট হয়ে যাচ্ছে, সমস্ত কিছুর উপরেই একটা সার্বিকভাবে সবকিছু যদি হলে তবেই কিন্তু অ্যাক্সিডেন্ট কমবে এবং সবার ঐকান্তিক প্রচেষ্টা লাগবে।